2026 সালে সঠিক নিয়মে কিভাবে আপনারা একটা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করবেন এটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনাদের অনেকেরই একাধিক ফেসবুক আইডি থাকার ফলে আপনারা চাচ্ছেন যে আপনারা ওখান থেকে একটা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করে দিবেন, বা আপনারা ওই ফেসবুক আইডিটা আর চান না। তো এটা আপনারা কিভাবে করবেন এটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি সাকিব, আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার্স চ্যানেল। তো চলুন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। একটা ফেসবুক আইডি ডিলিট করার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফেসবুক আইডিটা আমি এখানে ওপেন করে নিয়েছি, এখানে আপনারা দেখতে পারতেছেন। তো ফেসবুক আইডিটা ওপেন করার পরে এবার এখানে আমি উপরে থ্রি ডটের একটা আইকন দেখতে পারতেছেন, আমি এই থ্রি ডটে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পারতেছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে আপনারা এখানে একটা অপশন দেখতে পারতেছেন। তো আমি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পারতেছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে সেটিংস নামে এখানে একটা অপশন দেখতে পারতেছেন, আমি এই সেটিংসে একটা ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনারা শুধু ওপরে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা আছে একদম ওপরে, আপনারা এই অ্যাকাউন্ট সেন্টারে জাস্ট একটা ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করার পরে এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পারবেন যে পার্সোনাল ডিটেলস নামে এখানে একটা অপশন আছে। তো আপনারা এই পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে কিন্তু আপনাদের পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনাদের যে জিমেইল এবং ফেসবুকের যে নাম্বার আপনারা অ্যাড করছেন ওইগুলো দেখাবে, এরপর জন্মসাল দেখাবে। আপনারা এখানে নিয়ে একদম নিচে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে এখানে একটা অপশন আছে। তো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হলো মেমোরিয়ালাইজেশন আর একটা হলো ডিঅ্যাক্টিভেট অর ডিলিটেশন। তো আপনারা ডিঅ্যাক্টিভেট অর ডিলিটেশন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ফেসবুক আইডি যেটা আপনারা ডিলিট করবেন ওটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটা হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হলো ডিলিট অ্যাকাউন্ট। মানে আপনি যদি কিছুদিনের জন্য আইডিটা অফ করে রাখতে চান তাহলে আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে দিবেন, আর যদি আপনি একদম পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনি নিচের যে ডিলিট অ্যাকাউন্ট আছে এটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে নিচে ডিলিট অ্যাকাউন্টে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউতে দিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, মানে আমি কিসের জন্য ফেসবুকটা ডিলিট করতে যাচ্ছি বা আইডিটা ডিলিট করতে যাচ্ছি। তো এর জন্য আমি এখানে ওপরের একটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা যে কোনো একটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউতে দিয়ে দিচ্ছি। কন্টিনিউতে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু এটার মাধ্যমে কিন্তু ডিলিট করবেন না করবেন, এটা কিন্তু আপনি যাচাই করবেন। এখানে কিন্তু আপনাকে আরও একবার কিন্তু তারা সুযোগ দিচ্ছে। তো আপনি এখানে নিচের যেটা আছে যে নো কন্টিনিউ ডিলিট, মানে আপনি ডিলিটই করতে যাচ্ছেন তাহলে আপনি নিচেরটা দিবেন। আর যদি উপরেরটা দেন তাহলে কিন্তু আপনার আইডিটা ডিলিট হবে না, ওটা কিন্তু আপনার কিন্তু ডিঅ্যাক্টিভেট হবে। তো আপনারা এটা দেখিয়ে আপনারা নিচেরটা দিবেন তাহলে কিন্তু আপনার আইডিটা ডিলিট হবে। এটা দেওয়ার পরে এবার এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের যদি কোনো অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন থাকে তাহলে আপনার নিচে এক্সপোর্ট ইউর ইনফরমেশন, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ইনফরমেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের যদি ইনফরমেশন না থাকে তাহলে আপনারা নিচে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদের এখানে কিন্তু ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে ওটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু দুইটা অপশন চলে আসছে, একটা হলো ডিলিট আর একটা হলো ক্যান্সেল। মানে আমাকে কিন্তু তারা আরও একবার সুযোগ দিচ্ছে যে আপনি কি আসলে ডিলিট করবেন নাকি এখানে ক্যান্সেল করবেন। তো আমি এখানে ডিলেটে একটা ক্লিক করে দিলাম। ডিলেটে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে অটোমেটিক কিন্তু এটা কিন্তু লগ আউট হয়ে গেছে, মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ আউট হয়ে গেছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমাকে অটোমেটিক কিন্তু আমার আইডি থেকে কিন্তু এখানে বের করে দিছে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু এখানে বের করে দিছে, মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। আর আমার জিমেইলেও কিন্তু এখানে মেসেজ চলে আসছে। তো এবার এই অ্যাকাউন্টটা যদি আমি 30 দিনের মধ্যে আমি যদি এটা পাসওয়ার্ড দিয়ে এই অ্যাকাউন্ট যদি আমি লগ ইন করি তাহলে এই অ্যাকাউন্টটা আমি কিন্তু ফিরে পাবো। আর যদি আমি লগ ইন না করি তাহলে 30 দিনের মধ্যে এই অ্যাকাউন্টটা কিন্তু একদম পার্মানেন্টলি কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, আমি কিন্তু আর এই অ্যাকাউন্ট ফিরে পাবো না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।